লক্ষ্মী সোনা মানিক আমার আন্ধার ঘরের বাতি রে, বুকে ধরে রাখবো তোরে আদর সোহাগ দিয়ে রে, জাদু রে মানিক রে। তুই যে আমার 7 রাজার ধন, দুঃখী মায়ের বুকের কাপন। তুই যে আমার 7 রাজার ধন, দুঃখী মায়ের বুকের কাপন। কপাল দোষে জন্ম নিলি এই গরিবের ঘরে রে, জাদু রে মানিক রে, লক্ষ্মী রে সোনা রে ময়না রে। আমার সোনা মা, আমার কোল জামা, আমার লক্ষ্মী মজা। হসপিটাল থেকে আমরা তাড়াতাড়ি আজকে বাড়িতে চলে আসছি। আর আজকে এত রোদ ছিল তাই না তুলি? হ্যাঁ, প্রচন্ড প্রচণ্ড রোদ রোদ। ছিল। আর আমাদের হসপিটালে যে বেশি দেরি হয়নি, কারণ মানে মানে শিশুর ডক্টরের কাছে একটু রোগী কম ছিল, এজন্য আমরা খুবই তাড়াতাড়ি আসছি। আর আমরা এই যে ডক্টর তানজিলা মমতাজ ম্যাডামকে দেখাইছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটালে। তো উনি এই যে বাচ্চার এই মানে ইয়াগুলা দিছে, এই ওষুধগুলা ম্যাডাম লিখে দিছে। এবং ম্যাডাম আমার বাচ্চাকে চেক আপ করছে, করে বলছে সব কিছু ঠিক আছে, আমার বাচ্চার নড়াচড়া সব কিছু ঠিক আছে তাই না তুলি? হ্যাঁ। তো আর আমার বাচ্চা তো প্রিম্যাচিউর, উনি বলছে যে একটু বেশি টেক কেয়ার করবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর এতটুকু তো হতেই পারে, যেহেতু মা হসপিটালের পানি খাচ্ছে আবার বাড়িতে আসা পানি খাচ্ছে, এতটুকু হতেই পারে, কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই। তো মানে বাচ্চা আমার ঠিক আছে, কিন্তু বাচ্চার মায়েরই একটু প্রবলেম হয়েছে তাই না? আসলে ওই যে আমাদের গ্রামের রাস্তাগুলা একটু খারাপ ছিল, এজন্য গাড়িওয়ালাকে বলছিলাম আমি যে তুলির সিজারের মাত্র 18 দিন হয়েছে, আপনি একটু দেখে শুনে গাড়ি চালায়েন। তো উনারা মানে একটু অসচেতন ভাবে গাড়ি চালাইছে, এজন্য তুলির মানে ব্যথা করছিল বাড়িতে আসার পর, মানে একটু সমস্যাই হয়েছিল তুলির। তো ওষুধ খায় এখন অবশ্য একটু আরাম হয়েছে। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মাকে না নিয়ে যায় তো উপায় নাই, যেহেতু বাচ্চা অনেক ছোট, সেই ক্ষেত্রে তো মাকে নিয়ে যেতে হবে তাই না? আর মা তো বাচ্চাকে ছাড়া থাকবেই না তাই তো? তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করছে। কি কমেন্টস করছে তুলি? আমরা টাওয়াল ছাড়াই বাচ্চাকে নিয়ে গেছি, খালি কি বলে ফাঁকা হ্যাঁ, ফাঁকা হাওয়া লাগাইছি, বাচ্চাকে মানে একদম খোলামেলা ভাবে নিয়ে গেছি। তো আসলে কি, আমরা কিন্তু তুলির যে একটা ভ্যানিটি ব্যাগ ছিল, আপনারা নিশ্চয় দেখছেন, তো ব্যাগের মধ্যে কিন্তু টাওয়াল ছিল, পাতলা তেনা ছিল, সব কিছুই ছিল। কিন্তু কালকের গরম এত বেশি ছিল যে বাচ্চাকে যে আমরা টাওয়ালের মধ্যে নিচ্ছি, বাচ্চা প্রচুর কান্নাকাটি করছে তাই না? আর ঘামে যাচ্ছিল, এই জন্য বাচ্চাকে একটু খোলামেলা ভাবে নিয়েছিলাম, যে বাচ্চার গায়ে যেন একটু বাতাস লাগে, এই জন্য মানে টাওয়াল দিয়ে জড়ালেই বাচ্চা প্রচুর কান্নাকাটি করছিল। যখন একটু খোলামেলা ভাবে নিচ্ছি তখন একটু মানে ভালো থাকছিল। আমি অবশ্য আপনাদের উপর রাগ করিনি, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, বাচ্চাকে ভালোবাসেন বলে, তুলিকে ভালোবাসেন বলেই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।